দক্ষিণবঙ্গের তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে আপনি কি 2025 সালে দার্জিলিং ট্যুরের প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য একদম সঠিক ভিডিও এটি। আপনি কি করে শিলিগুড়ি থেকে সবথেকে কম খরচে দার্জিলিং পৌঁছাবেন, একদিনে পৌঁছিয়ে সেদিন কি দেখবেন, তার সম্পূর্ণ তথ্য থাকছে আমার এই ভিডিওতে। আপনার বাজেট যদি হয় 3 থেকে 5,000 টাকা, তাহলে আপনি এই সিরিজগুলো পরপর দেখতে থাকুন। 5,000 টাকার মধ্যে আপনি কলকাতা থেকে দার্জিলিং যাবেন, 2 দিন থাকবেন, খাবেন, ঘুরবেন, সমস্ত কিছু মাত্র 5,000 টাকার ফুল কমপ্লিট ভিডিও। তাই আর দেরি কিসের? সস্তায় ভ্রমণ করতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন। নতুন নতুন এরকম অনেক ভিডিও আসবে আপনাদের সুবিধার্থে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সরকারি বাসে মাজা বেঁকিয়ে ঘুরতে বেঁকিয়ে জার্নি। আমরা এই রাস্তা দিয়েই উপরে আসলাম, তাই মোমো নিয়ে নিলাম, ভেজ মোমো 8 পিস 50 টাকা। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে শিলিগুড়ি তেনজিং নর্থ বাস স্ট্যান্ড থেকে তোমাদের সকলকে স্বাগত। এখন সকাল 5:40, আমরা শিলিগুড়ি এনজিপি স্টেশন থেকে 150 টাকা গাড়ি ভাড়া করে চলে আসলাম শিলিগুড়ি তেনজিং নর্থ বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদের আজকের বাস রয়েছে দার্জিলিংয়ে যাওয়ার বাস, যেটা সকাল 7টায় অনলাইনে কাটা হয়েছিল। আর এখান থেকে প্রত্যেক দিন সকাল 6:30 থেকে বাস শুরু হয়, বিকেল 3:30 পর্যন্ত। আর এই সেম টাইমে দার্জিলিং থেকে আসারও বাস রয়েছে। তোমরা তোমাদের টাইম অনুযায়ী বাসের টিকিট করে নিতে পারো। অনলাইনের বাস একমাত্র সকাল 7টা 8টার বাস, বাদ বাকি সব অফলাইনের বাস, যেটা এই বাস স্ট্যান্ডে 8 নম্বর কাউন্টার থেকে কাটতে হবে 105 টাকা টিকিট। অনলাইন থেকে কাটলে জিএসটি অ্যাড হবে, তাই 112 থেকে 13 টাকা পড়বে। তো চলো, আমাদের 7টার বাসে টিকিট বুকিং করা রয়েছে। তো চলো আমরা বাসে উঠছি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে আমার যাত্রা হচ্ছে শিলিগুড়ি তেনজিং নর্থ বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং ভায়া রকেট বাস। ঠিক দীঘার যেমন রকেট বাস তোমরা দেখেছো রকেটের মতো বেগে চলে, তেমনই আজকে চলে আসছে দার্জিলিং এর রকেট বাস। অনলাইনে যে সমস্ত বন্ধুরা টিকিট কাটতে চাও তারা রেড বাস অ্যাপ থেকে বুকিং করতে পারো। আর এই দুর্দান্ত রকেট বাসের জার্নি কেমন হতে চলেছে তার জন্য সমস্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো, বাস আমাদের বুকিং হয়েছে অনলাইনে 7টার বাসে। তো চলো, বাসের টাইম হয়েছে, বাসে উঠি, দেখতে থাকো, সঙ্গে থাকো। দার্জিলিং যাওয়ার যে বাস রয়েছে তাতে কিন্তু তোমার বড় লাগেজ নিয়ে যেতে পারবে না, বড় লাগেজ বা ট্রলি ব্যাগ এগুলো এলাও নেই। তো চলো, আমাদের তো আছে ট্রলি ব্যাগ, কি হয় বাসে গিয়ে দেখা যাক। দার্জিলিং যাওয়ার বাসের লাইন, তাই এটা? তবে বাসটা ছোট, 30টা সিটের বাস। আর এই হচ্ছে বাসের ভেতরের অ্যাম্বিয়েন্স, সিট ক্যাপাসিটি দেখতেই পাচ্ছ। তো চলো, এই রকেট বাসের দুর্দান্ত মনোরম এই বাস জার্নিকে এনজয় করতে থাকো। পাইলটের স্পেস আর এই 2x2 দেখতে পাচ্ছ। লাগেজ রাখার স্পেস একদমই কম, আর মানুষের যে সিটিং ক্যাপাসিটি, মাঝখানে যে মানুষ বসবে সেই স্পেসটাও একদমই কম। ভেবে আর লাভ নেই, 105 টাকায় রকেট বাসে দার্জিলিং। তো চলো, রকেট এনজয় করতে থাকো। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে নির্ধারিত টাইমে একদম 7:05 রাইট টাইমে রওনা দিল আমাদের রকেট বাস দার্জিলিং এর উদ্দেশ্যে। আগামী 65 কিলোমিটার রাস্তা আনুমানিক 4 ঘন্টা অতিক্রম করে বিভিন্ন পাহাড়ি সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাব পাহাড়ের রানী দার্জিলিং। হ্যাঁ বন্ধুরা, দার্জিলিং। শ্যামলী পরিবহন 9600 ভলভো বাস। বিভিন্ন বাস এই শিলিগুড়ি থেকে রওনা দেয় বিভিন্ন রাজ্য বা অন্য রাজ্যে। দেখতে পাচ্ছি অনেক গ্রিন লাইন, শ্যামলী, বিভিন্ন বাসগুলো রাস্তার উপর দিয়ে দাঁড়িয়ে রয়েছে যা যা গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আমরা আজকে এই সুন্দর বাস জার্নিটি করার জন্য রওনা দিলাম দার্জিলিংয়ের পথে।
শিলিগুড়িকে ছেড়ে। শিলিগুড়ি থেকে বাস ছেড়ে 10 মিনিট পরেই আমরা পৌঁছে গেলাম এই অভয়ারণ্যের রাস্তা দিয়ে। আর শিলিগুড়ির এই সবথেকে বড় অভয়ারণ্যের রাস্তার মাঝখান দিয়ে বাস জার্নি, বেশ সুন্দর এক মনোরম দৃশ্য দেখতেই পাচ্ছ, দারুণ দারুণ। এই দেখো পাহাড় দেখা যাচ্ছে, বাস থেকে দেখে নিচ্ছে এই পাহাড়ে আমরা এখন উঠবো। পাহাড়ের উপর দিয়ে যাবো। পাহাড়ে ওঠা আরম্ভ, সমতল থেকে দেখতে পাচ্ছ পাহাড়ে উঠছে। আর গাড়ি স্লো আছে, খুব একটা স্পিডে চালাতে পারবে না পাহাড়ি রাস্তায়। পাহাড়ি ভিউ দেখো, পাহাড়ি ভিউ। 105 টাকায় ঘটি বেঁকিয়ে পাহাড়ি ভিউ মজা, দার্জিলিং থেকে শিলিগুড়ি। কত উঁচুতে দেখো। বাসে 105 টাকার টিকিট কেটে যাচ্ছি ঠিকই এই নৈসর্গিক দৃশ্য উপলব্ধি করতে করতে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, বাচ্চা থাকলে বাসে না যাওয়াই ভালো, অথবা একটা সিট বেশি বুক করবে, কারণ বাসের সিটিং পজিশন এতটাই খারাপ যে বাচ্চা নিয়ে দুটো সিটে 3জন অ্যাডজাস্ট হওয়া খুবই কষ্টের বিষয়। ঘড়িতে এখন সময় আপডেট ঠিক সকাল 8টা 5। এই মুহূর্তে আমরা কাশিয়াঙ্গের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম অনবদ্য অপরূপ দৃশ্য রোহিণীতে বাস দাঁড়িয়েছে, 10 মিনিটের হল্ট দিয়েছে এখানে কিছু খাওয়ার জন্য। আর চলো এখানে যে ভিউ পয়েন্ট আছে সেটা তোমার সঙ্গে শেয়ার করি। রোহিণী ভিউ পয়েন্ট, ওল্ড এজ হোম রোহিণী। দেখো রোহিণী, দেখো একবার শুধু ফিল করো পাহাড়ি জীবনযাপন কতটা কষ্টের, একবার ফিল করো। রাস্তাঘাট দেখো, রাস্তাঘাট দেখো কতটা রিক্স। আমরা এই রাস্তা দিয়েই উপরে আসলাম। আর এই হচ্ছে অনবদ্য এক নৈসর্গিক দৃশ্য দেখতে পাচ্ছ, রোহিণীর নৈসর্গিক দৃশ্য। এটি হচ্ছে বাস থেকে নামিয়েছে, বাস থেকে নেমে 10 মিনিটের ব্রেকফাস্টের জন্য টাইম দিয়েছে। টিফিন করে 10 মিনিট পরে আবার এখান দিয়ে বাস রওনা দেবে আমাদের শৈলশহর দার্জিলিং এর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ কাশিয়াঙ্গের এক অনবদ্য প্রাকৃতিক গ্রাম, পাহাড়ি গ্রাম রোহিণী। রোহিণী রোহিণীতে বাস দাঁড়িয়েছে খাওয়ার জন্য, তাই মোমো নিয়ে নিলাম, ভেজ মোমো, 8 পিস 50 টাকা। অসাধারণ টেস্টের এই ভেজ মোমো। বাস দাঁড়িয়েছে এখানে, আর তার পেছনে রয়েছে একটা সুন্দর পাহাড়ের রাস্তার ধারে রেস্টুরেন্ট, যেখানে মনের পছন্দের কিছু খাবার খেয়ে 10 মিনিটের মধ্যে বাস ছেড়ে চলে যাচ্ছে। তাই আজকে আমরা মোমো নিয়েছি, অসাধারণ টেস্টের একটা ভেজ মোমো। রোহিণী ভিউ পয়েন্ট দিকে গাড়ি ছেড়ে দেখতে পাচ্ছ পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে আমরা দার্জিলিং এ দিয়ে রওনা দিয়েছি। সরকারি বাসে মাজা বেঁকিয়ে ঘুরতে বেঁকিয়ে জার্নি, দেখতেই পাচ্ছ সিট ছাড়াও অসংখ্য পাহাড়ি দাদা ভাইদের নিয়ে বাস তার গন্তব্যস্থল থেকে রওনা দিয়ে আর একটা তার গন্তব্যস্থল দিয়ে পৌঁছচ্ছে। দেখো বন্ধুরা, পাহাড়ে একদম
সারা বছরের অক্লান্ত পরিশ্রমের পর শহরের দাবানলের গরমের থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সকল ভ্রমণ পিপাসু বাঙালির একটাই ডেস্টিনেশন দার্জিলিং। তাও যদি দার্জিলিংয়ে মাত্র 105 টাকায় যাওয়া যায় তো সত্যি খুব সুন্দরই একটা ব্যাপার। তাই আজ আমি চলে এসেছি 105 টাকায় রকেট বাসে করে দার্জিলিং। ঘুরে দেখব এই 3 দিন বেশ কিছু জানা অজানা সাইট সিন। এই পর্বে তোমরা দেখতে পাবে 105 টাকায় দার্জিলিংয়ে এসে কোথায় থাকবে, কি ঘুরবে একদিনে, সেই সমস্ত ইনফরমেশন থাকছে আমার এই প্রথম পর্বে। দেখো শুধু একবার নাজারা দেখো, নাজারা। আমরা আছি উপরে, নিচের প্রাকৃতিক ভিউ দেখো, অসাধারণ 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 অসাধারণ। দেখো আরেক সাইডে কার্শিয়াং, এই যে কার্শিয়াং টয় ট্রেন স্টেশন। এটা হচ্ছে কার্শিয়াং সিটি, দেখতে পাচ্ছ দার্জিলিং এর পার্শ্ববর্তী এলাকা কার্শিয়াং। বাস একদম দার্জিলিং এ ঢুকে এত জাম, আধা ঘন্টা তো জামে ফেসে আছি। রকেট বাসে দার্জিলিং কেন, তুমি হেলিকপ্টারও দার্জিলিং আসো, জাম লেগে গেলে কিছু করার নেই। যাই হোক, দেখতে পাচ্ছ এই মুহূর্তে বাসে সবাই দাঁড়িয়ে আছে। সকাল 7টা 5-এ বাস ছেড়ে, আর এখন ঘড়ির সময় বলছে মাত্র 10টা 40। শৈলশহর দার্জিলিংয়ে রয়েছে ব্রিটিশ আমলের এক ঐতিহাসিক স্টেশন DHR, মানে দার্জিলিং হেরিটেজ রেল। পাহাড়ের রানী দার্জিলিং, সকল ভ্রমণপিপাসু বাঙালির এক আবেগ ভরা শহর দার্জিলিং। প্রায় 1.5 ঘন্টা লেটে, 1 থেকে 1.5 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছালাম দার্জিলিং, স্বপ্নের শহর, শৈল শহর দার্জিলিং। হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে হেঁটে আমরা যাবো আমাদের আজকের যে হোটেল রয়েছে সেই হোটেলে। চলো তোমাদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা যাচ্ছে। ফাইনালি প্রবেশ করে গেলাম মেল, দার্জিলিং এর সব থেকে জনপ্রিয় একটি জায়গা মেল রোড। সেই মেলে চলে গেলাম। তো চলো এই মেলের সঙ্গে তোমাদের সঙ্গে পরিচয় করা হচ্ছে বিকেলবেলায়। 1000 টাকা ঢুকে গিয়েছে লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার। আই লাভ দার্জিলিং, স্বপ্নের শহর দার্জিলিং। অবশেষে চলেই আসলাম দার্জিলিং। এই রাস্তা দিয়ে আমরা উঠে আসলাম, এইখান দিয়ে 2 থেকে 3 মিনিট হাঁটলে একদম মেল রোড মেল। আর এটি হচ্ছে জাকির হোসেন রোড। এই রোড দিয়ে আমরা এই যে এখান দিয়ে উঠে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের হোটেল অমনি। ঘড়ির সময় ঠিক বিকেল 5টা 15, আর বেরিয়ে পড়লাম হোটেল থেকে মেলের উদ্দেশ্যে। আর এখন যাবো মেলে। মেল রোডে গিয়ে একটুখানি তোমাদের সঙ্গে চারিদিকটা ঘুরে দেখাবো, কারণ দার্জিলিং এ ফেমাস একটা জায়গা মেল। এখানে সবাই ফটো তোলে, সেলফি তোলে, আরো রিলস করে, অনেক কিছু করে। তো চলো তোমাদের সঙ্গে মেলে গিয়ে দেখা হচ্ছে। মেলের সামনের মার্কেট দেখো, মেল মার্কেট। ঠিক বিকেল 5টা 27, আর আমি এই মুহূর্তে মেলে চলে এসেছি। দার্জিলিং এর একটা বেস্ট প্লেস মেল, যেটা দেখতে পাচ্ছ এখানে চারিদিকে প্রচুর টুরিস্ট। এই মুহূর্তে প্রচুর টুরিস্ট চারিদিকে দেখো। মেল রোডে রয়েছে এখন উপচে পড়া ভিড়, কারণ সিজনটা হচ্ছে এই মে মাস।
একদম ঠিকই শুনছো, মে মাস এপ্রিল মাস আমাদের কলকাতাবাসী যখন গরমে সিদ্ধ হচ্ছে ফুটছে, আর সেই সময় দাঁড়িয়ে মেলে বাঙালিদের উপচে পড়া ভিড়, কারণ এখানে এখন ডিগ্রি মোটামুটি 20। গরমে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দার্জিলিং মেল। আর এখানে হচ্ছে সেলফি জোন, দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের শীতের পোশাক, কম রেঞ্জে পোশাক পাওয়া যায়। বহু লোকে এখান থেকে কেনাকাটিও করছে। দেখতে পাচ্ছ ম্যাল রোডে রয়েছে খুব সুন্দর সুন্দর পাহাড়ি মানুষের যে কালচার, সেই কালচার এখানে ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ এই কৃতিকলায়, দেখতে পাচ্ছ শিল্পকলায়। ম্যালের এই রাস্তা দিয়ে এই পার্কিং দেখতে পাচ্ছ, ট্যাক্সি স্ট্যান্ডের সামনে রয়েছে এখানে কুম্বা রেস্টুরেন্ট। দার্জিলিং এর একটা ওয়ান অফ দি মোস্ট পপুলার একটা রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মেলের একটা সেলফি পয়েন্ট, সবাই সেলফি তুলতে ব্যস্ত, ভেতরে কাঞ্চনজঙ্ঘা ভিউ দিয়ে সেলফি, দেখতে পাচ্ছ। আই লাভ দার্জিলিং। আর এখানে সকলের সেলফি তোলার একটা ধুম লেগে আছে, দেখতে পাচ্ছ। প্রচুর পর্যটক এখানে সেলফি তুলতে ব্যস্ত। এখানে হয়তো আমরা চান্স পাবো না, দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর লেখা আছে নিউ মেল মার্কেট। ওই রাস্তা দিয়ে যাবো, একদমই স্ট্যাচুটা দাঁড়িয়েছে, স্ট্যাচুর এইদিকে রয়েছে মেল রোড, মহাকাল রোড, এদিকে যাবো। চলো আমরা মহাকাল মন্দির যাচ্ছি, দেখতে থাকবো। নিউ মহাকাল মার্কেট। চলো এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো মহাকাল মন্দির। দার্জিলিং এর ফেমাস মন্দির মহাকাল মন্দির। তো চলো রাস্তা দিয়ে সোজা এখান দিয়ে আমরা আসলাম মহাকাল মার্কেটে, যে রাস্তা লেখা আছে সাইনবোর্ড, সেইখান দিয়ে এসে যেটা একদম মেলের পাশ দিয়ে চলে আসলো। এই রাস্তা দিয়ে 1 মিনিট এসে এই মহাকাল মার্কেটে দিয়ে উঠে আসছে। দেখতে পাচ্ছি এখানে শ্রী শ্রী মহাকাল মন্দির লেখা আছে। তো চলো আমরা মহাকাল মন্দিরে প্রবেশ করি। শিল্পাবতী রয়েছে, কালকে থেকে তো এলাও করে দিয়েছে। সাই বাবা মন্দির, আর হচ্ছে এদিকে হনুমানজি কা মন্দির রয়েছে। তোমরা এখানে হনুমান মন্দির আসতে পারো, দেখতেও পারো। আমরা এই মহাকাল প্রবেশদ্বারের দিকে আমরা হাঁটা শুরু করলাম। নিচের থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম মহাকাল মন্দিরের সামনে। সামনে রয়েছে নন্দী মহারাজ, তারই সামনে বাবা ভোলেনাথ মহাকাল রূপে এখানে পূজিত হয়। হচ্ছে মহাকাল মন্দিরে প্রবেশ করছি, হচ্ছে বাবার মন্দির মহাকালেশ্বর। এই ছিল আমাদের দার্জিলিং এর সাইট সিন, আজ লাস্ট সাইট সিন মহাকাল মন্দির। তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক অনুপ্রেরিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। মেল থেকে এসে এই সামনে রয়েছে ভানু ভবন, আর এইখানে রয়েছে চার্চ, দেখতে পাচ্ছ দার্জিলিং এর যে ফেমাস চার্চ, সেই চার্চটি এখানে। আর চার্চের সামনে এইখানে রয়েছে একটা সুন্দর মার্কেট। আমরা এখন সেই মার্কেটে প্রবেশ করছি। দুদিকে দুটো মৎস্যকন্যা, মাঝখানে রয়েছে বাগদেবী মা সরস্বতী। আর তার সামনেই রয়েছে সুন্দর একটা মার্কেট, যেখানে কম দামে ভালো দামে বিভিন্ন ভ্যারাইটিস দামে আপনারা পেয়ে যাবেন অনেক শীতের পোশাক। বুঝলে, স্ট্রিট ফুডে আমি মোমো নিলাম টেস্ট করার জন্য, 50 টাকায় ভেজ মোমো 8 পিস। চলো টেস্ট করে দেখি। দার্জিলিং আসবো মোমো খাবো না, এটা তো হতে পারে না। তো খুব সুন্দর লাগছে মোমোটা, তো চলো আমি খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। তাহলে বন্ধুরা, নবদ্বীপ থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে দার্জিলিং 105 টাকার রকেট বাসের ভিউ, 105 টাকা রকেট বাসের যে মনোরম সার্ভিস, প্লাস দার্জিলিংয়ে হোটেল নিয়ে মেল,
এই সিরিজটি তোমাদের কেমন লাগলো, এই এপিসোডটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার অনুপ্রেরিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। তো চলো আজকের মতো এখানেই গুড নাইট, দেখা হচ্ছে আচ্ছা নতুন এপিসোডে আগামী পর্বে তোমাদের সঙ্গে। তো চলো সবাই সাথে থাকবে, পাশে থাকবে, দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে, ততক্ষণ সবাই সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।